দর্শক, এই পরিবারের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যারা একসময় একদম জীর্ণশীর্ণ ঘরে থাকতো। ভিডিওর মাধ্যমে আলহামদুলিল্লাহ তাদের একটি ভালো ঘরের ব্যবস্থা হয়ে যায়। তো সেই খুশিতে তারা আমাদের জন্য একবেলা দুটো ডাল ভাতের আয়োজন করে। কি খবর, কেমন আছেন? আছি তো আলহামদুলিল্লাহ ভালো। কি খবর তোমার? কি ওখানে রণযুদ্ধ শেষ তো? কষ্ট পেলাম কিন্তু অনেক। না যাই না, আমি আসছি। গেছিলেন তো? না আমি একটা কাজে গেছিলাম পিরোজপুরে। এই সাইডে ওই বারিন্দা দেখতেছি, আর এই সাইডে বারিন্দা থাকবে একটা। এই মিস্ত্রি কাজ আচ্ছা, এখন নাকি আপনি কিনে ছাগল টাগল জবাই দিয়েছেন? না, গরু করছেন। না না, আমি হাত ধুই না, আমি হাত ধুমো। দাও একটু সালাদ দাও আমারে। এটা কি মাছ? বেজি মাছ। বেজি মাছ, বেজি মাছ কেমন? বেজি মাছ যেটাকে ভেলা মাছ বলা হয়, ভালো খুব। ও ভেলা মাছ, আচ্ছা বেজি মাছ এটা ভেলা। আচ্ছা আচ্ছা, নেই আগে ডিমটা খাইনি। সব মিথ্যা কথা বলা ভাই, কো ওইটা দিতেন না না, এইটা বল। মাছ ভালো মাছ, সমুদ্র মাছ, সাগরের মাছ। আপনার ছেলেরা, আপনাদের ছেলেদের সাথে একসাথে বসে খাইতাম। ওরা কোথায়? ওরা তো একজন মাদ্রাসা, আর একজন তো হেফজুল শেষ, সেজন তো বাড়ি। ও খাবে না? ও না, ও খাইছে, ওর ক্ষুধা লাগছে খুব। ও আচ্ছা, বুঝলেন, পোলাও গরু গোশত রাখে দেন। আপনার গাড়ির কি খবর? আপনার ইনকাম হচ্ছে কেমন এখন? ইনকাম আলহামদুলিল্লাহ যা কম বেশি টুকটাক চলছে। তাই? ব্যাস, বেশ অনেকগুলো গোশ দিচ্ছেন। কয় পিস? 1 2 3 4 5 6 পিস দিচ্ছেন, অনেক মাংস। এবারটি আর ফেরত যাবে না, এবারটি সব শেষ হবে এখানে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর তোমার মাংস, ভালো মাংস দেন। এই দেখো, এটা দিছে কি? দাও এইটা চর্বি, চর্বি, এইটা চর্বি, এই যে একটা চর্বি, চর্বি, এইটা চর্বি, একটা চর্বি, এই যে এটা চর্বি, একটা চর্বি, এই যে এটা চর্বি। ওটা হলো কুড়ির শাক। কালাম মেরে যে কব আছে, কি কি ভালো মাংস দেয় নাই, বুঝছো? এই এটা চর্বি, এই যে সব চর্বি, এই সব চর্বি। এগুলো খাওয়ার মতন না, এগুলো একটাও খাওয়ার মতন না। 2 কেজি কয়দিন আগে টাকা তো না কম, আধা কেজি দিয়ে দিয়েছে চর্বি। 2 কেজির মধ্যে আধা কেজি চর্বি দিয়ে দিছে। কষ্ট জাতি এটা হচ্ছে সলিড মাংসটা দেন। হ্যাঁ, হাওড়া চলে, বাসায় ব্যাস নিয়ে আবার ব্যাস লই ব্যাস ব্যাস ব্যাস। আমরা ওরা তো দেন। কালকে আমি গেছি গরুর গোশত কিনতে। আমি একটা দোকানে সবসময় গরুর গোশত কিনি, যত মাদ্রাসায় দিই, যত গরিব মানুষের গোশত কিনে দিই, সব ওই এক দোকান দিয়ে দিই। 15 কেজি, কোনোদিন 30 কেজি, কোনোদিন 20 কেজি, কোনোদিন 2 কেজি, 4 কেজি, 5 কেজি। কালকে গেছি যে ভাই আমার নিজের বাসার জন্য 1 কেজি গোশত লাগবে, আমার একটু ভালো গোশতটা দিয়েন, ঠিক আছে? আমি নিজে খাবো, একদম ফ্রেশটা দিয়েন। আমারে গোশত দিছে ভাই, বাসায় আসার পরে এই যে এরকম খালি ফালাইছি, খালি গোশত খালি ফালাইছি। আজকে আমার অবস্থা। কষাই জাতি হইছে ইয়া, যার সাথে আমি 12 মাস লেনদেন করি, সে আমার বেলা এরকম করলো। 1 কেজি গোস্ত কষাই তা 30 কেজি গোস্ত কি করছে? কিন্তু ওরা যে দেয় ভিতরে, খারাপটা এরকম ধরা যায় না। আপনি চোখ দিয়ে জীবনে দেখবেন না। এই 2 কেজি 700 গ্রাম গোশের ভিতরে এটা খাওয়া যায় না, 2 কেজি 700 গ্রাম ভিতরে সব খাওয়া যায় নাই। 1 কেজি পড়ছে মনে করে, 1.5 কেজি পড়ছে ইয়া, 1.5 কেজি পড়ছে মনে করে চর্বি। না, মাংস খারাপ দিচ্ছে, ভালো দেয়নি। টাকা তো কম না, না কেজি কত করে নিছে গরুর গোশতের? 750। না আমাকে ওই যে বিরিয়ানি করছিলাম না, কাল আমরা লাভ করে দিছে। কালকে ও ওইটা 5-6 কেজি গোস লাগবে, বুঝছো? গোসম যে চর্বি মরবি দেয় তো মাথাটা গরম হয়ে যায়। আপনার ছেলে মেয়ে 6 জন, 6 ছেলে মেয়ে। আর এই যে দোকানটা ছোট, দোকানের ভিতরে কোনো রকমের একটা মাল জিনিস নেই, খালি ওখানে একটা লুডুর বক্স দেখতে পাচ্ছি, আর কিছু নেই। একসময় দোকানটা ভরপুর ছিল। দোকান ভরপুর ছিল। আমার 4 বছর ধরে ওষুধ বরিশাল ছিলাম, 1 মাস ডাক্তার কবিরাজ দেখাইছি, ওষুধ কিনতে কিনতে দোকান পরিস খালি হয়ে গেছে। বাচ্চা কাচ্চা না খাই মরে যাইতেছে। কেমনে কীভাবে চালাবো, কেমনে খাবো, কী করবো, কিছু করার নাই। হ্যাঁ, আপনারা যে সাহায্য করবেন, এই দিই চালার মতো তৌফিক আল্লাহ দেবে, এছাড়া কিছু আমার করার নাই।
আচ্ছা, এর আগে আপনাদের এলাকার যে মসজিদের ভিডিও করছিলাম, যে আপনারা মসজিদ এতটুকু করে রেখে দিচ্ছেন, এরপর আর করতে পারতেছেন না। করতে পারতেছি না টাকার অভাবে। আর এই বাড়ির ভিতর যে মানুষ আছে এরা নামাজ পড়তে খুব কষ্টকর। দ্বিতীয় কথা হয়েছে আমাদের এই মসজিদ যেটুক করার এটুক এখন তো করতে পারি না টাকার অভাবে। এখন এই মসজিদে নর্মাল 5 লক্ষ টাকা লাগে কমপ্লিট করণে। কী কইছে বলতে 5 লক্ষ টাকা ফ্লোর টাইস পিস একটু দেওয়া লাগবে ফ্লোরে, এই তারপর মিনিয়ারে টাইস দেওয়া লাগবে, উপরে মনে করেন একটা মাইকের আপনার মিনিয়ার উডান লাগবে, এই জন্য 5 লক্ষ টাকা লাগে। আগের ভিডিও দেখা ইউকে থেকে এক ভাই 20,000 টাকা দিছে। এই ধরনের আসসালামু আলাইকুম। আপাতত এতটুকুই পাইছে আপনাদের মসজিদের জন্য। তাহলে আপনারা সহযোগিতা করবেন, আল্লাহর ঘর এই যে কথা। এটা কিয়ামতের দিন এটা সব হইবে, যত কয়দিন থাকবে এই মসজিদ তত কয়দিন তার কবরে সব হইতে থাকবে ইনশাআল্লাহ। তো দেখা যাক এই ভিডিও দেখার পর আরো কেউ রেসপন্স করে কিনা, তারপর আবার যোগাযোগ করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। খাতা তো বেয়ার দিই আল্লাহ কথা কইবেন, কথা বলতে পারে? কথা কইতে পারে এমনি সব হইতো না প্রতিবন্ধী। ভালো আছো? হ্যাঁ কি হয়েছে তোমার? আসতে পার নাই 2 বছর। 2 বছর আগে সবকিছু ঠিক ছিল? মোটামুটি আসতে আছে, আসতে পারছে কোনো বাথরুমে যাইতে পারি নাই। তারপর হঠাৎ কি হলো? হয়তো পাওয়া ধরছে। তাই হয়তো মাথা রাখা রাখা বয়স কি তোমার? বয়স কত? 14 বছর। ও কত? 15 না? আচ্ছা, তারপর এখন আপনাদের কি দরকার বলেন? আমাকে তো ঘরটা চালে এই আমার মাথা জাগাও। ঘরটা জানি নিজে চলতে পারতে বেকার, নিজে তো চলতেই পাইবে। আমি কত লাগবে। আমি কত কি সমস্যা কেমন আমাকে সব কিরকম কি খান চলেন? ওই তো আল্লাহ খাওয়ায় বাবা, কাম কাজ করে খাই মানের বাড়ি। আমার স্বামী তো কাজ করতে পারবে না, স্বামী কাজ করতে পারে না, মানের বাড়ি কাজ করে খাই, চাইয়ে চিন্তা। এই জন্য পোলাক্য অবস্থা। একটাই ছেলে মেয়ে আপনার? হয়, আর 4 মাইয়া। মাইয়ের কাছে বেড়াই। আপনার কিছু কেউ কথা কইবেন? তোমার কি এই ঘরে থাকতে কষ্ট হয়? হ্যাঁ ওই বেরোনো ঠান্ডা বাতাস। বলো কেন কেন কষ্ট হয় একটু আমরা শুনি, বলো। ঠান্ডা লাগে কবি না। দেখেন কি অবস্থা, এই যে এই ঠান্ডা। বসা না মানে আপনারা ই করেন, বসা লাগবে না। বস।